হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 এর ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে জানতে হবে আমাদের ইন্টিগ্রেশন জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের ডেফিনেশন বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। মোটামুটি আমরা আলোচনা করলে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইনভার্স প্রসেস, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া। সংক্ষেপে একটু আলোচনা করি কিরকম। লেট ddx of fx, derivative of fx with respect to x, this is equals to f dash x। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে বা সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন সিম্বল কিরকম, ইন্টিগ্রেশন অফ f dash x dx equals to fx। দেখো fx এর ডেরিভেটিভ হচ্ছে সোজা কথায় বললে উইথ রেসপেক্ট টু x f dash x, তাহলে f dash x এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x কত হবে fx। একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করে দেখো, যদি আমরা এভাবে বলি ddx of fx plus c, this is equals to ddx of fx plus ddx of c, this is equals to f dash x plus 0, which is also equals to f plus x। তার মানে কি দেখতে পেলাম, fx এর ডেরিভেটিভ করলে fx হচ্ছে, আবার f dash x plus c, সেটা কি আরবিট্রারি কনস্ট্যান্ট which is independent of x, তার ডেরিভেটিভ করলে কত হচ্ছে f dash x। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনের ডেফিনিশন কি বলতে পারি যে f dash x integration of f dash x dx, this is equals to fx plus c, c is the constant। এই কনস্ট্যান্টকে আমরা বলবো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, সংক্ষেপে বলি আমরা আইসি। তাহলে কি দাঁড়ালো, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট সলিউশন। এই কারণে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা সবসময় এই সি কে ইউজ করব এবং সি কে বলবো আমরা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরুন আমরা বলতে পারি ddx of x to the power 10, অর্থাৎ x to the power 10 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, this is equals to কত হয় 10 into x to the power 9, আমরা প্রত্যেকে জানি, ডেরিভেটিভ শিখেছি আমরা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ ইন্টিগ্রেশন আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ 10 into x to the power 9 dx, this is equals to, ডেরিভেটিভের ক্ষেত্রে যেরকম কনস্ট্যান্ট ডেরিভেটিভ সিম্বলের বাইরে আসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও ঠিক একইভাবে বেরিয়ে আসে। তাহলে কি রকম হবে এটা, 10 into x integration of x to the power 9 dx। ওকে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত হবে, এটা কত হওয়া উচিত, এটা হচ্ছে কত x to the power 10, তাই তো। x to the power 10 এর ডেরিভেটিভ এত, তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে x to the power 10। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন অফ x to the power 9 dx equals to x to the power 10 by 10 plus c, আমি বলেছি ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই c টা ইউজ করব, c equals to ic, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বোঝা গেছে? তার মানে কি দেখতে পেলাম, যখন x to the power 9 এর ইন্টিগ্রেশন করছি, উপরে দেখো 1 বেড়ে গেছে, এটাকে আমরা এইভাবে লিখব x to the power 9 plus 1 whole divided by 9 plus 1 plus c। বোঝা গেছে? তাহলে এটা যদি বোঝা যায়, তাহলে স্টুডেন্ট তোমরা বলো তো তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ x to the power n dx কত হবে। স্যার আপনি একটু আগে বললেন টু দি পাওয়ারে যা থাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, উপরে 1 বেড়ে যায় আর নিচেও 1 বেড়ে যায়, তাহলে এখানে কত হবে, তাহলে এটা হবে x to the power n plus 1 whole divided by n plus 1 plus c। কেন হলো, কিসের জন্য হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, c equals to ic where c is known as integral constant। বোঝা গেছে? একদম ক্লিয়ার। তার মানে যদি আমি আরেকটা एग्जांपल দিই, তাহলে স্টুডেন্টরা বলো x টু দি পাওয়ার -5 dx,
ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 5 dx। তাহলে কত হবে? তাহলে স্যার আপনার সূত্র অনুসারে মাইনাস 5 প্লাস 1 হোল ডিভাইডেড বাই মাইনাস 5 প্লাস 1 প্লাস c, c ইকুয়ালস টু ic। দিস ইজ ইকুয়ালস টু কত হবে? x টু দি পাওয়ার মাইনাস 4 বাই মাইনাস 4 প্লাস c। বোঝা গেছে? এই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশনে আজকে কতগুলো প্রথমে সূত্র শিখবো। তার আগে তোমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনা হলো সেটা একবার দেখে নাও। এখন আমরা কতগুলো ফর্মুলা সম্বন্ধে ধারণা পোষণ করব। সেই ফর্মুলাগুলো কোথা থেকে আসছে দেখো, আমি এখানে লিখে রেখেছি ডিফারেন্সিয়েশন। এগুলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, আর এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। কোথা থেকে আসছে? এখান থেকেই আসছে। কিরকম আমি দুটো দেখে দিই। দেখো ddx অফ x, x এর ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে? x আমি সিম্পলি এইভাবে বলছি। x টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, যেখানে n নট ইকুয়ালস টু -1, কেন -1 হলে এটা 0 হয়ে যাবে, যেটা হলো আনডিফাইন্ড হয়ে যাবে। প্লাস c, c লেখা আছে সব জায়গায় c, c is a arbitrary constant, এটা একটা কনস্ট্যান্ট which is known as এখানে স্পেশালি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার আছে log x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হবে? log mod x, কারণ নেগেটিভ হয় না, এই কারণে আমরা মডটা ইউজ করি এখানে। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত? e টু দি পাওয়ার x। সিমিলারলি e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x। এটা হচ্ছে একমাত্র ফাংশন যে ফাংশনটার ডেরিভেটিভও যা আবার ইন্টিগ্রেশনও তা। যতবার ডেরিভেটিভ করি না কেন e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে e টু দি পাওয়ার x কে, তার ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার x। আর সিমিলার ওয়েতে যতবার ইন্টিগ্রেশন করি না কেন e টু দি পাওয়ার x কে, তার যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে? e টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x log a। তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে? এখানে এটা গুণের আকারে আছে, এখানে এটা এখানে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? দেখো এর টোটালটার ইন্টিগ্রেশন কত হবে? টোটালটার ইন্টিগ্রেশন হবে a টু দি পাওয়ার x। আবার এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তার মানে কি হলো? বাইরে বেরিয়ে এলে পাশে গুণ ছিল, পাশে এলে ভাগ হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? a টু দি পাওয়ার x বাই log a। তেমনি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা জানি sin x এর ডেরিভেটিভ cos x, তার মানে cos x এর ইন্টিগ্রেশন কত হবে? sin x। cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস cos x। এই মাইনাসটা এদিকে গুণ করে চলে যাচ্ছে, তাই তো? একবার দেখে নাও। ট্রিগোনোমেট্রির আর কতগুলো ফর্মুলা আমরা দেখে নিচ্ছি বোর্ডে। সেটা হচ্ছে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? tan x, তাই তো? সিমিলার ওয়েতে cot x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x। sec x এর ডেরিভেটিভ sec x ইনটু tan x, তাহলে sec x ইনটু tan x এর ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু x হর ক্ষেত্রে, সেটা কত হবে? sec x। আর cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cosec x। এখন আমরা এই পর্যায়ে 11 নম্বর হয়ে গেছে, তো 12 নম্বর থেকে আমরা কি করব? শুরু করবো একটা অন্য ধরনের জিনিস। কিরকম? সেটা হচ্ছে 12 ডেরিভেটিভ অফ, আমরা সবাই জানি e টু দি পাওয়ার mx, দিস ইজ ইকুয়ালস টু কত হয়? m ইনটু e টু দি পাওয়ার mx। m equals to constant which is independent of x। তার মানে এখানে আমরা কি বলতে পারি? 12 নম্বরে কি বলতে পারি তাহলে আমরা? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার mx dx। mx dx কত হবে? তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। 13 নম্বরে আমরা বলবো ddx অফ a টু দি পাওয়ার mx, দিস ইজ ইকুয়ালস টু কত হয়? m ইনটু a টু দি পাওয়ার mx ইনটু log a। তাহলে এখানে 13 নম্বরে ইন্টিগ্রেশন যদি বলি আমরা a টু দি পাওয়ার mx dx, তাহলে দিস ইজ ইকুয়ালস টু কত হবে? a টু দি পাওয়ার mx হোল ডিভাইডেড বাই কত হবে? m ইনটু log a, m ইনটু log a প্লাস c। একই ভাবে যদি আমরা বলি 14 নম্বরে ddx অফ sin mx, দিস ইজ ইকুয়ালস টু m cos mx, তাহলে এখানে আমরা বলবো ইন্টিগ্রেশন অফ cos mx, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? তাহলে sin mx বাই m প্লাস c। এইভাবে কিন্তু আমরা বাকি ফর্মুলাগুলো আমি আরেকটা করে দিচ্ছি 15 নম্বরে ddx অফ, আমি ধরলাম tan
mx, দিস ইজ ইকুয়ালস টু হবে m sec স্কয়ার mx, তাহলে 15 নম্বরে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx, দিস ইজ ইকুয়ালস টু হবে tan mx বাই m প্লাস c, একটা মাইনাস দিয়ে করছি। 16 নম্বরে dx অফ cosec mx equals to minus m cosec mx into cot mx, তাহলে আমরা 16 নম্বরে এখানে বলতে পারি ইন্টিগ্রেশন অফ cosec mx into cot mx dx with respect to x। এখানে কিন্তু আমি একটা লিখতে ভুলে গেছি, এটা হবে dx, dx না লিখলে কিন্তু পুরোকে পুরো 0, তাহলে কত হবে এটা? এটা হবে মাইনাস cosec mx বাই m প্লাস। তোমরা একটু দেখে নিও, আমি খুব স্পিডি করছি। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে ফর্মুলাগুলোকে তৈরি করব, ঠিক আছে? তার মানে ডেরিভেটিভের যদি ফর্মুলাগুলো আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা কোশ্চেন করে যেটা কার ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা আনসারটা খুব সহজেই পেয়ে যাব। তোমরা আরেকবার দেখে নাও। এতক্ষণ আমি বেসিক্যালি কতগুলো ফর্মুলা আলোচনা করলাম, সেই ফর্মুলাগুলো বেসিক্যালি ডিফারেন্সিয়েশন থেকে এসেছে, ঠিক আছে? এখন আর কতগুলো স্পেশাল কেস আমি আলোচনা করব, যেমন ইন্টিগ্রেশন অফ কে এফ এক্স, কে যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেরিভেটিভের মতন কে যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, তাহলে কত হবে এটা? ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স কে ইন্টু, ওকে, এটা বেরিয়ে চলে আসবে। আমি আলোচনা করব এবার যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস জিএক্স প্লাস পিএক্স প্লাস ডট 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 ডট, অর্থাৎ এক্স এর অপেক্ষক কতগুলো আছে যেগুলো প্লাসে প্লাস প্লাস করে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডেরিভেটিভের মতো এগুলো সবই আলাদা আলাদা হয়ে যাবে ইন্টিগ্রেশনের আকারে। ইন্টিগ্রেশন অফ এফ এক্স জিএক্স, ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স প্লাস ডট 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 ডট, এইভাবে চলে আসবে। যদি মাইনাসের আকারে থাকে তাহলে বুঝতেই পারছো কি হবে, সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন অফ এফ এক্স মাইনাস জিএক্স মাইনাস পিএক্স মাইনাস ডট 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 ডট, ডিএক্স থাকে তাহলে সেখানে হবে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ পিএক্স ডিএক্স, এটা প্লাস হবে এখানে মাইনাস হবে ডট ডট ডট, ঠিক আছে? এরপরে চলে যাবে। তাহলে যদি যোগের আকারে থাকে যোগের মতন করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যদি মাইনাসের আকারে থাকে তাহলে মাইনাসের আকারে কি হবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি, আলোচনা করে নিচ্ছি। যদি দুটো অপেক্ষক ফাংশন গুণের আকারে থাকে ডেরিভেটিভের ক্ষেত্রে, তাহলে সেখানে কি রকম হবে? সেখানে হবে তখন আমরা কি করব? একটাকে ফার্স্ট ফাংশন ধরে নেব আর একটাকে সেকেন্ড ফাংশন ধরে নেব, মনে মনে যেটা ইচ্ছা করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি মনে করলাম এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, এটাকে সেকেন্ড ফাংশন ধরলাম, তাহলে কি হবে? যে ফার্স্ট ফাংশন ইনটু ডেরিভেটিভের ক্ষেত্রে ছিল আমি গুণ ইউভি পরে করব, কারণ বাই পার্টসে আলোচনা করব, এখানে আমরা এটা আলোচনা করব না, পরে আলোচনা করব, ঠিক আছে? ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা জানি কি রকম হয়। তো আমরা আলোচনা করব, একটা চ্যাপ্টার আছে বাই পার্টস, আংশিক সমাকলন প্রক্রিয়া আছে, সেখানে আমরা এই ফর্মুলাটা আলোচনা করব। তো আজকে আমরা এগুলোই জানলাম যে আমরা এইভাবে কিন্তু আমরা সলভ করব। একটা ঘটনা বলে ধরো ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স আছে, তাহলে কত হবে? তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে এলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দিস ইজ ইকুয়ালস টু কে থাকলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মিন্স এক্স এক্স প্লাস সি, হোয়ার সি ইকুয়ালস টু আইসি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আমরা এইভাবে ট্রিট করব। এবং এখানে আমাদের করতে গেলে এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে ইন্টিগ্রেশন পোর্শনে ট্রিগোনোমেট্রি ম্যাক্সিমাম সমস্ত ফর্মুলা খুব ভালো করে আমাদের মনে করতে হবে। ক্লাস 11 আমরা করেছি। বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা ট্রিগোনোমেট্রির এ টু জেড ফর্মুলা কিন্তু ফলো করব, সেই সঙ্গে আমরা কিছু ফর্মুলা ফলো করব, লগের ফর্মুলা ফলো করব, তারপরে আমরা ফলো করব এক্সপোনেনশিয়াল টার্মের কতগুলো ফর্মুলা আছে সেগুলো আমরা ফলো করব। এখন আমি সেগুলো বলছি না, যখন প্রয়োজন হবে আমি সাইডে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের এসএনদের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এসএনদের প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা এতক্ষণ ধরে শিখলাম যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন কাকে বলে,
সেখানে আমরা সি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা আমরা মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা শিখলাম কতগুলো ফর্মুলা যেগুলো আমরা ডেরিভেটিভ থেকে অর্থাৎ ডিফারেন্সিয়েশন থেকে আমরা কি করলাম সেগুলোকে প্রতিষ্ঠা করলাম। আর কতগুলো ফর্মুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেগুলো আমরা কাজে লাগাবো, প্রপার্টিজ বলতে পারো, সেই প্রপার্টিজগুলো আমরা শিখে ফেললাম। এখন আমরা কিছু প্রবলেম সলভ করি, ঠিক আছে? তাহলে সকলে রেডি? এসো আমরা সৌরেন্দ্রনাথদের বই থেকে কতগুলো ফর্মুলা আমরা সলভ করি। বোর্ডে আমি 3টে এমসিকিউ লিখেছি, একদম সোজা, তোমরা অবশ্যই পারবে। তবুও আমি দেখাচ্ছি কি করে করবো আমরা। প্রথমত হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিগ্রি ডিএক্স। ওকে, তাই এটাকে আমরা কিরকম করবো? এটাকে আমরা করবো সাইন পাই এক্স বাই 180। তোমরা আগে জানো ডেরিভেটিভের ক্ষেত্রে বলেছিলাম এক্স ডিগ্রি, ডিগ্রি থেকে আমরা কোথায় নিয়ে গেলাম? রেডিয়ানে নিয়ে গেলাম, ঠিক আছে? এবার আমরা ফর্মুলাটাকে কিভাবে ট্রিট করব? এরকম সাইন এম এক্স ডিএক্স। তাহলে কত হবে বলো? একটু আগে বলেছি সাইন এম এক্স ডিএক্স কত হবে? মাইনাস cos এম এক্স বাই এম প্লাস সি, where c equals to IC, তাই তো? এটাকে আমরা করতে পারি এভাবে মাইনাস 180 বাই পাই cos x ডিগ্রি প্লাস c। ওকে, ডান। পরেরটা আছে 2 টু দি পাওয়ার 3x ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 3x dx। তাহলে কত হবে? স্যার এটা হচ্ছে a টু দি পাওয়ার mx ফর্মুলা। স্যার আপনি বলেছিলেন a টু দি ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx ইকুয়ালস টু a to the power mx whole divided by m into log a plus c। এখানে এর জায়গায় কত আছে? 2, m এর জায়গায় কত আছে? 3। তাহলে কত হবে? এটা একদম ডাইরেক্ট করে দিচ্ছি 2 to the power 3x whole divided by তাহলে a to the power mx by m into log a plus c, c equals to ic। আমি লিখে দিচ্ছি এখানে c equals to integral constant। বোঝা গেছে? এরপরে যে প্রবলেমটা আছে সেটা কি রকম আছে? ইন্টিগ্রেশন অফ, তাহলে আমরা করতে পারি x² বাই x মানে x প্লাস কত হবে? 1 বাই x dx, যেটা আমি শেখালাম। দুটো ফাংশন আছে এখানে, সেটা কি আছে? প্লাস দিয়ে আছে। তাহলে আমরা কি করব? আলাদা আলাদা করে নেব। আলাদা আলাদা করলে কি হবে? এইভাবে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ x মানে কি আমরা শিখেছিলাম x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু কত হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখানে 1 আছে, কত হবে? x স্কয়ার, 1 বেড়ে গেল, নিচে 1 বেড়ে গেল, প্লাস log অফ mod অফ x প্লাস c। এখানে একটা কোশ্চেন আছে যে এখানে বলবে অনেকে যে স্যার এখানে তো দুটো ইন্টিগ্রেশন আছে, এই একটা ইন্টিগ্রেশন, এই একটা ইন্টিগ্রেশন, তাহলে এর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে, এর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আসবে। আমি ধরলাম এর c1 ওর c2। তাহলে c1 প্লাস দুটো কনস্ট্যান্টকে যদি আমরা অ্যাড করি সেটাও কনস্ট্যান্ট হবে। তাহলে দুটো যদি আমরা দুটো কনস্ট্যান্টকে সাবট্রাক্ট করি তাহলে সেখানেও কনস্ট্যান্ট হবে, মাল্টিপ্লাই করি কনস্ট্যান্ট হবে, ডিভাইড করি কনস্ট্যান্ট হবে। তার মানে একটাই কনস্ট্যান্ট আমরা লিখবো। আলটিমেট কখন লিখবো? যখন লাস্ট ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখবো এবং সেখানে ব্র্যাকেটে আমরা অবশ্যই ইন্ডিকেট করবো। ঠিক আছে, একটু দেখে নিন। আমরা আলোচনা করব এখন তিনটে এসিকিউ নিয়ে। তিনটে এসিকিউ দেখো, তিন রকম প্যাটার্ন আছে, আমি লিখে রেখেছি। এই দুটো অঙ্ক একই রকম আছে। এখানে আমরা একটা এক্সপোনেনশিয়ালটা আমরা একটা প্রপার্টি ইউজ করব। কি রকম আমি একটু বলে দিই। e টু দি পাওয়ার m log x দিস ইজ ইকুয়ালস টু কত? e টু দি পাওয়ার log এর ফর্মুলা কি হবে? log অফ x টু দি পাওয়ার m, তাই তো? e টু দি পাওয়ার থাকলে সামনে থাকলে log এর কি হয়? টু দি পাওয়ারে চলে যায়, চলে গেছে। এবার এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্মের ফর্ম, একটা প্রপার্টি। e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার m, এখানে বেসে কি আছে? ক্যালকুলাসের ক্ষেত্রে e আছে, যদি e থাকে তাহলে এর ভ্যালু কত হবে? x টু দি পাওয়ার m। আরটা বলছি, e টু দি পাওয়ার log x টু দি বেস e কত হবে? তাহলে এটা হবে x। যদি এখানে থাকে x টু দি পাওয়ার n তাহলে এটা হবে x টু দি পাওয়ার n। বোঝা গেল? তাহলে এই যে প্রপার্টি, এই প্রপার্টিটা আমরা কি করব? এখানে ইউজ করব। ওকে, তাহলে চলো আমরা খুব
খুব তাড়াতাড়ি করে ফেলি। তো প্রথমটা কত হবে যে স্যার এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার log x কিউব dx which is equals to x কিউব dx ইন্টিগ্রেশন অফ, তাহলে কত হবে ফার্স্ট ফর্মুলার প্রপার্টি আমরা ইউজ করব, এক বেড়ে যাবে উপরে নিচে 1 প্লাস c where c equals to ic ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সিমিলারলি এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ log of a to the power x plus integration of log of x to the power a, obviously এটা কত হবে dx, this is equals to আলাদা আলাদা করে নেব আমরা, তাহলে এটা কত হবে প্রথমটা হবে কত, এটা হচ্ছে a to the power x dx প্লাস পরেরটা কত হবে x to the power a dx, this is equals to a to the power x by log a plus x to the power a হলে কত হয়, এটা হবে তোমার x to the power a plus 1 by a plus 1 plus c, দুটো ইন্টিগ্রেশনের জন্য একটা c ইউজ করলাম আর c equals to ic। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার শেখাই, যদি cos স্কয়ার থাকে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার dx sin স্কয়ার dx, তখন আমরা কি করব, তখন আমরা করব হাফ অফ 2 cos স্কয়ার x dx, তাহলে sin স্কয়ার x থাকলে কত করব হাফ অফ 2 sin স্কয়ার x, কেন করলাম দেখো তোমরা বুঝতে পারবে, হাফ অফ দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2x dx। একটু আগে আমি বলেছিলাম ভিডিওতে যে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রি সমস্ত ফর্মুলাগুলো ইউজ করব। এবার আমরা কি করব, এটাকে সিম্পলি সেপারেট করে নেব, তাহলে 1 দিয়ে কত হবে dx আর 1 এটা cos 2x dx, ঠিক আছে। তো দিস ইজ ইকুয়ালস টু কত হবে হাফ অফ ইন্টিগ্রেশন অফ dx মিন্স x আর cos nx তাহলে কত হবে, তার মানে sin 2x by 2 plus c where c equals to ic, ঠিক আছে। আমি এখানে কোশ্চেন করব cos কার ডেরিভেটিভ, তাহলে sin এর ডেরিভেটিভ cos, অর্থাৎ cos এর ইন্টিগ্রেশন হলে কত হবে sin, এইভাবে আমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করব। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয় কনস্ট্যান্ট গুণের আকারে থাকে, যেমন ধরে একটু ছোট্ট করে বলে দিই d dx of cos nx, তাহলে কত হয় এটা, এটা হচ্ছে m minus m sin mx, এই যে m টা গুণের আকারে থাকে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় এই যে mx, mটা কোথায় থাকে ডিভাইড করা হয়, অর্থাৎ ভাগের আকারে থাকে। এই হচ্ছে বেসিক পার্থক্য, তোমরা একবার দেখে নাও। আরো দেখে নেবো দুটো অঙ্ক, বোর্ডে করেছি আমি, ভালো করে দেখো। cos x plus sin x whole divided by cos x minus sin x 1 minus sin 2x dx, এই প্রবলেমটা কি করব আমরা, নিচে আছে cos x minus sin x, আমরা কি করব cos x plus sin x দ্বারা মাল্টিপ্লাই করব, তারপরে দেখো কিভাবে করেছি, তাহলে উপরে হোল স্কয়ার হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে মানে কি a plus b হোল স্কয়ার, a স্কয়ার plus b স্কয়ার plus 2ab sin স্কয়ার x plus cos স্কয়ার x 1 2 sin x cos x sin 2x, নিচে দেখো cos 2x আর এখানে দেখো sin 2x, a plus b into a minus b, a স্কয়ার minus b স্কয়ার, এখান থেকে cos স্কয়ার 2x by cos 2x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x dx, this is equals to half of sin 2x dx। এটা প্রথম, একবার দেখে নাও। আর এখানে দেখো sin থিটা প্লাস cos থিটা d থিটা আছে, আর নিচে আছে 1 প্লাস sin 2 থিটা, এটাকে আমরা ব্রেক করেছি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin 2 থিটাকে ব্রেক করেছি 2 sin থিটা cos থিটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার, রুটের বাইরে গেলে একটা থাকবে কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ d থিটা this is equals to থিটা প্লাস c, তাহলে আমরা এত সহজেই করতে পারি, একবার দেখে নাও। স্টুডেন্টস আমি বোর্ডে দুটো অঙ্ক লিখে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা, একবার দেখে নাও। এখানে আমি কি করলাম জাস্ট সেপারেট করে দিচ্ছি, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এখানে দেখো a কনস্ট্যান্ট বেরিয়ে এলো, দুটো sin স্কয়ার কেটে গেছে, উপরে sin আছে, তাহলে কি আছে sin x বাই এই cos স্কয়ার x কে আমি করলাম cos x ইনটু cos x dx, এখানে b বেরিয়ে এলো কনস্ট্যান্ট বলে, cos কেটে গেছে, তাহলে এখানে কি আছে একটা cos আছে, আর এই সাইনটাকে আমি ব্রেক করে দিলাম sin x ইনটু sin x, তাহলে আলটিমেট কি দাঁড়ালো a sin x বাই cos x tan x আর 1 বাই cos x sec x tan x প্লাস b কত আছে এটা, এটাকে এইভাবে সাজিয়ে লিখে দিই cosec x ইনটু cot x dx। একটু আগে আমি ফর্মুলা তোমাদের শিখিয়েছি, কি বলেছি যে sec x tan x এর কার ডেরিভেটিভ, sec x tan x হচ্ছে sec x এর ডেরিভেটিভ, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কত হবে
sec x tan x এর ইন্টিগ্রেশন হবে sec x প্লাস b, এখানে বুঝতেই পারছো মাইনাস হবে cosec x cot x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cosec x, তাহলে b cosec x প্লাস c where c equals to ic। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা এভাবে হবে। আর এখানে আমরা কি করব, আরেকটা প্রবলেম করে রেখেছি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কত cos 2x, তাই তো? আর নিচে আছে কত 1 প্লাস cos 4x, তার মানে কত হবে রুট ওভার অফ 2 cos স্কয়ার 2x dx। আমরা হচ্ছে মাল্টিপ্লাই ফর্মুলা ইউজ করলাম, তাহলে সেখানে কত হবে 1/√2 বেরিয়ে এলো। চলো আমরা 1/√2 কে বের করে নিই। ইন্টিগ্রেশন উপরে কত আছে cos 2x, নিচে কত আছে cos 2x dx, this is equals to 1/√2 integration of dx 1/√2 x plus c। তাহলে এখানে আমি তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম সলভ করে দিলাম, তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমি আজকের মতন এই ভিডিওতে এখানে শেষ করছি। তোমরা একটু দেখে নাও, তোমরা প্রবলেমগুলো সলভ করো, যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো।